আল্লাহ প্রতিদিন হিসাব করবেন না। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি সুদ খান, ঘুষ খান, চুরি করেন, চামারি করেন, নেতাগিরি করেন, অথবা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং যাই করেন, আপনি হুএভার ইউ আর, যাই হন আপনি, আল্লাহ বলছে লা 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 ফি ইনদিল্লাহি জাল্লা ওয়া আলা ইয়াউমুল হিসাব ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন বিচার করবেন আপনার। আপনি মনে করছেন আপনি এখানে 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, আপনি পড়েননি, অথচ আপনি জীবিত নিঃশ্বাস নিচ্ছেন, আপনি সুস্থ, আপনি হাঁটছেন, আপনি 8-10টা যুবকের চাইতে ভালো ইনকামও করেন। দ্যাট ডাজন্ট মিন আল্লাহ লাভস ইউ। এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসে। তিনি বলে দিয়েছেন ইন্না হাযিহি তাযকিরা, এইটা আমার পথ, কোরআনুল কারীম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এই যে লোকটাকে দেখছো, ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমরা ওকে দেখছো, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এ প্রবৃত্তি অনুসরণ করে না, মন গড়া কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যখন এর উপরে আমি আল্লাহ কোনো ওহী নাযিল করি তখনই সেই বিধান দিয়ে যায়, তখনই সে তোমাকে আদেশ করে অথবা নিষেধ করে। সে অনুমান করে কথা বলে না। আপনি মনে করছেন আপনি ভালো আছেন? ফেরাউন আপনার চাইতে অনেক ভালো ছিল। আপনি কি মনে করেন? ফেরাউন একমাত্র গুটি কয়েক, হাতে গোনা কয়েকজন মানুষের মধ্যে সে একজন। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন বলল, এই আমার চাইতে বড় আল্লাহর কে আছে এখানে? আমি যা বলি তা। আপনার এখন এত ক্ষমতা হয়নি যে আপনি পাসপোর্ট 6 ইঞ্চি হতে পারেন, থাপ্পড় দিলে দুজন শুয়ে যাবে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে একজনের মাথা ফেটে ফেলতে পারবেন, এত টাকা উপার্জন করতেছেন, হোক সেটা হারাম অথবা হালাল, 10 জন 20 জন মানুষ কিনতে পারবেন আপনার চামচামি করার জন্য। লাকিন আপনি এখনো ফেরাউনের মতো হতে পারেননি। আপনি বোঝেন একটা লোকের কতটুকু আধিপত্য থাকলে সে এলান করে ফাকাল, অতঃপর ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা, ওহে মিশরের বাসী, আমার চাইতে বড় আল্লাহর কেউ নাই, আমি সবার রব, আর আমার চাইতে বড় রবই নাই, থাকলে দেখা। আপনি কি বলেন? আপনি নো ইয়া শিবাব, ইয়া নাস, যুবক ও মানুষ, ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, অভিনয় করে নয়, নাটক করে নয়, লোক দেখানো ভাবে নয়। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব, নাটক করব, লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব। বলবো আমি মুসলিম, না সালাত আদায় করি না, বলবো আমি মুসলিম, সারাদিন মদের আড্ডায়, বলবো আমি মুসলিম, সারাদিন মেয়েদের উত্তপ্ত করা, ইফটিজিং করা, বলবো আমি মুসলিম, সারাদিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া। এই জন্য আল্লাহ জাল্লা ওয়া আলা ওয়া হুয়া রাব্বুকুম ওয়া হুয়া ইয়ালামু কুল্লা শাই আনিন নাস, আল্লাহ জাল্লা ওয়া আলা তিনি তোমাদের স্রষ্টা, তিনি তোমাদের দ্রষ্টা, উনার কাছে তোমাদের প্রত্যাবর্তন, উনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার। তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে। তাই তিনি বলেন যে ইত্তাকিল্লাহ, তিনি বলেন যে আল্লাহকে ভয় করো। তিনি বলেছেন ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা উচিত।